একটা শর্ট যদি না ভালো করে আপলোড করা হয় তাহলে সেই শর্টটা কোনোদিন ভাইরাল হবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু কোন জায়গা থেকে আপলোড করলে ভালো হয়? হয়তো এই প্রশ্নটা আপনাদের মাথায় একবার হলেও এসেছে। যেমন ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করলে আপনি সংস, ফিল্টার, টেক্সট এইসব ব্যবহার করতে পাবেন না। ইউটিউব যে ফিচারগুলো প্রোভাইড করে, আর যদি ক্রোম থেকে আপলোড করেন তো সেখানেও সেম, আপনারা টেক্সট, ফিল্টার, সংস এগুলো ব্যবহার করতে পাবেন না। আপনারা হয়তো ভাববেন টেক্সট, ফিল্টার, সংস এগুলো লাগিয়ে কি হবে, কিন্তু ইউটিউব এমনি এমনি ফিচারগুলো দেয়নি। এইবার আপনারা হয়তো ভাববেন ইউটিউব থেকে আপলোড করলে এই সমস্যাগুলো হবে না, আপনারা সেখান থেকে সব কিছুই লাগাতে পারবেন। কিন্তু 1 মিনিট দাঁড়ান, আপনারা ইউটিউব থেকে আপলোড করলে সংস, ফিল্টার, টেক্সট এগুলো সব ব্যবহার করতে পারবেন, কিন্তু ইউটিউব থেকে আপলোড করলে আপনারা ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ এগুলো ব্যবহার করতে পারবেন না। আর যদি ঠিকঠাক করে এসইও না করতে পারলে তাহলে সার্চের ভিউজগুলো মিস করবেন। তাই এই ভিডিওটা ওনাদের জন্য যারা ইউটিউব শর্ট বানান। আপনারা এই ভিডিওতে জানবেন কিভাবে সঠিক নিয়মে শর্ট আপলোড করতে হয়, এবং শর্ট ভিডিওর জন্য কিভাবে টাইটেল লিখবেন, এবং ডেসক্রিপশন না লিখলে কি হবে, এবং থাম্বনেল কিভাবে লাগাবেন, এবং কোন সময় ইউটিউব শর্ট আপলোড করলে ভালো হয়। এইসব সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানবেন। আমি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, ইউটিউব অ্যাপ থেকে আপলোড করব আর বাকি কাজটা ওয়াইটি স্টুডিও থেকে করব। তো চলো ইউটিউব অ্যাপটা ওপেন করে নিই। ইউটিউব অ্যাপটা ওপেন করে এই অপশানটিতে ক্লিক করব, দেন এই ট্রেন্ডিং অপশানে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল করে এই ট্রেন্ডিং শর্টগুলোতে ক্লিক করব, দেন এই মিউজিক অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে শর্ট ভিডিওটাকে অ্যাড করে নেব। তারপর নেক্সট অপশানে ক্লিক করে নেব, তারপর ডান করে নেব। প্রসেসিং হয়ে গেলে এবার ডান করে দেব, তারপর রাইট করে দেব। এখান থেকে আমরা মিউজিকটা কন্ট্রোল করতে পারবো। এইটা ইনক্রিজ করে নেব আর এইটা ডিক্রিজ করে নেব। তারপর রাইট অপশানে ক্লিক করে নেব, তারপর নেক্সট অপশানে ক্লিক করে নেব। এইখানে আমরা টাইটেল আর থাম্বনেল লাগানোর অপশান পেয়ে যাব। এই পেন্সিল অপশানে ক্লিক করে থাম্বনেলটা লাগিয়ে নিই, এবং লাগানো হয়ে গেলে এখানে ক্লিক করব। এই থাম্বনেলটা আমি ভিডিওর মধ্যে কিভাবে লাগিয়েছি সেটা জেনে নিন। আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যারে শেষের দিকে এইভাবে থাম্বনেলটা লাগিয়ে নেবেন। থাম্বনেল লাগানো হয়ে গেলে এবার আমাদের টাইটেল লিখতে হবে। দেখুন, একটা ভিডিওর জন্য থাম্বনেল যতটাই দরকার তার থেকেও বেশি দরকার টাইটেল। একটা শর্ট ভিডিওর টাইটেল লং ভিডিওর মতো লিখলে হবে না, কারণ শর্ট অডিয়েন্সদের কাছে বেশি সময় থাকে না, আপনার ভিডিওটাও স্ক্রোল করে দিতে পারে। তাই টাইটেলের মধ্যে আমাদেরকে এমন কিছু লিখতে হবে তারা যেন 3 সেকেন্ড হলেও আমাদের ভিডিওতে দাঁড়ায়। একটা ভালো টাইটেল লেখার জন্য আমাদেরকে এই 3টা জিনিসের ওপর টাইটেলটা লিখতে হবে: কিউরিওসিটি, ট্রিগার ইমোশন এবং কল টু অ্যাকশন। যেমন এই ভিডিওতে আমি গ্লাস গ্রাফিক ইফেক্টটা বানিয়েছি, আমি এই ভিডিওর টাইটেলটা এরকম লিখতে পারতাম: গ্লাস গ্রাফিক ইফেক্টটা আমি কিভাবে বানালাম, বা আমি গ্লাস গ্রাফিক ইফেক্টটা কিভাবে বানিয়েছি। এইভাবে লিখলে অডিয়েন্সদের মাথায় কোয়েশ্চেন মার্ক দাঁড়াবে, তারা একটু ভাববার সময় নেবে। এইবার আসি 2 নম্বরে, ট্রিগার ইমোশন। আপনারা এইভাবেও লিখতে পারেন: 1 মিনিটে গ্লাস গ্রাফিক ইফেক্টটা বানান। এইভাবে লিখলে অডিয়েন্সদের ইমোশনটাকে ট্রিগার করতে পারবেন। আর 3 নম্বরটা হলো কল টু অ্যাকশন। আপনারা এইটা এইভাবেও লিখতে পারেন: গ্লাস গ্রাফিক ইফেক্টটা বানানোর জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি টাইটেল কিভাবে লিখতে হয় আপনারা হয়তো সব বুঝে গেছেন। এইবার আমি বলেছিলাম এই ভিডিওতে ডিসক্রিপশন না লিখলে কি হবে? কিছু হবে না, শুধু সার্চের ভিউজগুলো মিস করবেন। আর যদি না মিস করতে চান তাহলে আমাদেরকে ভালো করে এসইওটা করতে হবে। তো চলো একটা ক্লিয়ার ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সেইটা স্টেপ বাই স্টেপ জেনে নিই। প্রথম টাইটেল লিখবেন, তারপর আপনি আপনার টপিকটা কী নিয়ে কভার করেছেন, অডিয়েন্স কি দেখবেন এবং কি শিখবেন সেইটা 3 থেকে 4টা লাইন লিখবেন। তারপর কিওয়ার্ড লিখবেন 10 থেকে 15টা। তারপর হ্যাশট্যাগ লাগাবেন 4 থেকে 5টা।
আর তারপর শেষের যে কাজটা আছে সেটা হলো ট্যাগ। তো চলো ডিসক্রিপশন কিভাবে লিখবেন সেইটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। ওয়াইট স্টুডিওটা ওপেন করে এই কন্টেন্ট অপশানে ক্লিক করব। যে শর্টটা আপলোড করেছিলাম সেই শর্টটাতে ক্লিক করব। আফটার দ্যাট এই পেন্সিল অপশানে ক্লিক করব। তো আমি ডিসক্রিপশনটা জলদি করে লিখে নিয়েছি, আপনারা এইভাবে লিখে নেবেন। প্রথম 2 থেকে 3টে টাইটেল লিখবেন, তারপর আপনার ভিডিও টপিকের ওপর 2 থেকে 3টে লাইন লিখবেন, তারপর কিওয়ার্ড লিখবেন 10 থেকে 15টা, তারপর হ্যাশট্যাগ লাগাবেন 4 থেকে 5টা, তারপর এখানে ক্লিক করব, তারপর আনলিস্টেডে ক্লিক করে পাবলিক করে দেব। এইখানে ক্লিক করে নো ইটস নট মেড ফর কিডসে ক্লিক করে নেব। তারপর এইখানে ক্লিক করে এই অপশানে ক্লিক করব। প্রথম এখান থেকে ট্যাগটা লাগিয়ে নেব। তো চলো আমি জলদি করে ট্যাগটা লাগিয়ে নিই। লাগানো হয়ে গেলে এই ক্যাটাগরি অপশানে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ করে নেব। দেখুন আমি আপনাদেরকে সব কিছুই খুলে বললাম, কিন্তু আপনারা এগুলোকে ঠিকঠাক করে ব্যবহার করবেন, দেখবেন আপনার ভিডিও তো প্রচুর ভিউজ আসছে। তো চলো স্ক্রিনের ভিডিওতে দেখা হচ্ছে।